আমি যখন অন্য কোনো আর্টিস্টের কাছ থেকে ইন্সপায়ার হয়ে কোনো ডিজাইন চেষ্টা করি, তখন সেই ডিজাইনটা খুবই খারাপ হয়। আর যখন আমার কোনো ক্লায়েন্ট বলে যে আমারই কোনো ডিজাইন ওনার হাতে রিক্রিয়েট করে দিতে, তখন দেখা যায় কিছু সময় সেই ডিজাইনটা খুবই ভালো হয়, আবার কিছু সময় সেই ডিজাইনটা আগের বারের চাইতেও প্রচন্ড রকম খারাপ হয়। আজকে আমি আপনাদের সঙ্গে একটা ব্রাইডাল ডিজাইনের স্টার্টিং শেয়ার করছি। আমি শুরুতেই বলে নিচ্ছি, এই ডিজাইনের কোনো পার্ট 2 আসবে না, কেননা আমি যতটুকু টিউটোরিয়াল করেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অনেক আপুরা আমাকে বলবেন এটার পার্ট 2 শেয়ার করতে বা পরের অংশটা শেয়ার করতে, আমি কিন্তু এর পরবর্তী তার কোনো ভিডিও করিনি। অর্থাৎ এই ভিডিওতে আপনারা যতটুকু টিউটোরিয়াল পাচ্ছেন, এই ডিজাইনটার ততটুকু টিউটোরিয়ালই আমার কাছে ছিল। তো যেটি বলছিলাম, যখন অন্য কোনো আর্টিস্টের কাজ দেখে আমি ইন্সপায়ার হয়ে কিছু করতে যাই, সেই ডিজাইনটা কখনোই আমি ভালোভাবে করতে পারি না। আমার আজকের এই স্টার্টিংটা আমি একজন আর্টিস্টের থেকে ইন্সপায়ার হয়ে তারপর করার চেষ্টা করছিলাম। আমি খুবই দুঃখিত, আমি কোন পেজে কাজটিকে দেখেছিলাম সেটি ভুলে গিয়েছি। আমি নর্মালি ফেসবুক স্ক্রল করতে করতে কোনো একটা পেজের একটা অংশ আমার সামনে এসেছিল, আমার কাছে দেখে খুব ভালো লেগেছিল। আমার মনে হয়েছিল কোনো একজন ক্লায়েন্টের হাতে আমি স্টার্টিংটা অ্যাড করবো ইনশাল্লাহ, বাট পেজের নামটা আমি ভুলে গিয়েছি। আপুর ডিজাইনটা দেখে এত বেশি সুন্দর লাগছিল, আমি অনেকবার আপুর সেই রিলস, একটা ভিডিও ছিল মেবি, আমি সেই রিলস ভিডিওটা অনেকবার স্ক্রল করে করে দেখছিলাম, আমার কাছে এত ভালো লেগেছিল। তবে একই জিনিস যখন আমি চেষ্টা করতে গেলাম, তখন দেখলাম যে আমি স্মুথলি করতে পারছি না। কিন্তু যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ অতটাও খারাপ হয়নি। তবে আমার একটা ব্যাড হ্যাবিট হচ্ছে, আমি যখন খুব এক্সপেকটেশন নিয়ে কোনো টিউটোরিয়াল করতে বসি, সেদিনটাতে আমার টিউটোরিয়াল করার মন হুট করে উঠে যাবে। আর দেখা যাচ্ছে করতে করতে ডিজাইনের যখন অর্ধেকটা কিংবা দেখা যাচ্ছে 70% হয়ে যাবে, তখন আমার হঠাৎ করে মনে হবে যে আমি আজকে আর কোনো ভিডিও করতে পারবো না, আমি এখনই এখানে ডিজাইনটাকে শেষ করে দেব। যার কারণে আপনারা কিন্তু আমার ম্যাক্সিমাম টিউটোরিয়াল দেখবেন অর্ধেক অর্ধেক করে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে থাকে। তারপর ইনবক্সে, কমেন্টে অনেক আপু পরের পার্টটা চান, কিন্তু আমি সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আমার ভালোই ঠান্ডা লেগেছে, যার কারণে আমার গলার ভয়েস একদম হয়তো আটকে আটকে আসছে। আমি একদম এক নিঃশ্বাসে যেভাবে নর্মালি কথা বলি সেভাবে কথা পর্যন্ত বলতে পারছি না। আরো কিছু কারণে শরীরটা একটু খারাপ। আপনারা যদি কোনো কথা বুঝতে অসুবিধা হয়, একটু কষ্ট করে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু খুবই বেসিক একটা স্টার্টিং এখানে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। ফ্লোরাল যে প্যাটার্নটা হয় সেই প্যাটার্নটার সঙ্গে কিন্তু এই টাইপ ব্রাইডাল স্টার্টিং খুবই সুন্দর লাগে দেখতে। মাঝখানে তো এত লোটাস ব্যান্ড দিয়ে আমি স্টার্টিং করেছি, সেই একই স্টার্টিং করতে করতে আমার কাছে এখন খুবই বিরক্ত লাগে। তাই আমি প্রতিনিয়ত চেষ্টা করছি আমার ডিজাইনের স্টার্টিংগুলোকে, মানে যেগুলো ব্রাইডাল ডিজাইন ক্লায়েন্টদের হাতে আমি করি, সেই ডিজাইনগুলোর স্টার্টিংটা একটু চেঞ্জ করে আমার প্যাটার্নটাকে আর একটু মডিফাই করার জন্য আমি চেষ্টা করছি। এখন আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। অনেক ক্লায়েন্ট আমাদেরকে টেক্সট করেন যে বুকিং করবেন ব্রাইডাল অথবা নন ব্রাইডাল মেহেন্দি ইভেন্টের জন্য। এরপর যখন আমরা আমাদের প্রাইস লিস্ট আপনাদের সঙ্গে শেয়ার করি, তখন আপনারা বলেন যে এত কেন প্রাইস, অন্য পেজে তো অনেক কম টাকায় সার্ভিস দিচ্ছে, আপনারা কেন একটু মেহেন্দি দেওয়ার জন্য এত টাকা চার্জ করছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যদি অন্য পেজে অল্প টাকায় পেয়ে যান, অবশ্যই আপনি তাদের থেকে সার্ভিস নিতে পারেন, কিন্তু আমার ইনবক্সে এসে আপনি সেটা আমাকে বলতে পারেন না যে আমি কত টাকা রাখবো, কিংবা আমার কাজের জন্য আমার ডিজাইনের ফিনিশিং অনুযায়ী আমার কত টাকা চার্জ করা উচিত। অবশ্যই আমার যেটা মনে হবে আমার পারিশ্রমিক এতটুকু হওয়া দরকার, আমি ততটুকুই চার্জ করব। এই বাজেটে যাদের পোষাবে তারা আমাদের থেকে সার্ভিস নেবে, যাদের পোষাবে না তারা অবশ্যই, অনেক ভালো আর্টিস্ট আছেন, আপনারা ওনাদের থেকে সার্ভিস নিতে পারেন। কিন্তু কখনোই একটা মানুষের বিজনেসে গিয়ে আপনি আপনার মতামত হুট করে তার উপর চাপিয়ে দিতে পারেন না। এটা খুবই বেসিক একটা ম্যানার্স। চেষ্টা করবেন, আপনার যদি বাজেট নাই থাকতে পারে, বাজেট কম থাকতে পারে, আমরা সেটাকে অনেক বেশি এক্সপেক্ট করি, কিন্তু চেষ্টা করবেন যে সেই জিনিসটা আমাদের সাথে ভালোভাবে শেয়ার করার জন্য, যে সরি আপু এটা আমাদের বাজেটের বাইরে, দ্যাটস ইট। কিন্তু আপনারা এসে আমাদেরকে বলা শুরু করেন যে আপু এত টাকা কেন নিচ্ছেন, আরো কমান, এত টাকা দিয়ে কেন মেহেদি পরবো, অন্য পেজে তো কম নিচ্ছে, আপনারা কেন কম নিচ্ছেন না। আপনারা অনুগ্রহ করে আমাদের ইনবক্সে এসে আমাদেরকে এই টাইপ জ্ঞানগুলো দেবেন না, তাহলে আপনার এবং আমাদের মূল্যবান সময় একসঙ্গেই নষ্ট হচ্ছে। আপনাদের যদি না পোষায়, ইটস টোটালি ফাইন, আপনাদেরকে কেউ জোর করছে না আমাদের থেকে সার্ভিস নেওয়ার জন্য, কিন্তু অনুগ্রহ করে এই টাইপ কথা বলে টেক্সট দিয়ে, আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ টেক্সট থাকে তারপর দেখা যাচ্ছে আমরা সেটা রিপ্লাই করতে পারি না, তো এই জিনিসগুলো আপনারা করবেন না। আমরা প্রত্যেকের বাজেটকে সম্মান করি, প্রত্যেকের ইচ্ছাকে সম্মান করি, তাই আপনারাও চেষ্টা করবেন সেই সম্মানটুকু যাতে আপনাদের প্রতি আমাদের বজায় থাকে, সেভাবে আমাদের সঙ্গে বিহেভ করার জন্য। আর আরেকটা কথা বলি, যারা খুব
খুবই অল্প টাকায়, যেমন 1200 টাকায় কিংবা 2000 টাকাতেও নাকি অনেকে এলবো পর্যন্ত মেহেন্দি দিচ্ছে। আপনি ওনাদের কাজের সঙ্গে আমাদের কাজকে কম্পেয়ার করবেন। তারপর যদি আপনার মনে হয় যে আপনার 2000 টাকার কাজের ফিনিশিংটা দেখতে ভালো লাগছে, ওকে, ঠিক আছে। আমি এটা কোনো আর্টিস্টকে ছোট করে বলছি না, কিন্তু যারা কম্পেয়ার করেন তাদের বোঝানোর সুবিধার্থে বলছি যে আপনারা কাজকেও কম্পেয়ার করবেন, শুধুমাত্র বাজেটকে কম্পেয়ার করবেন না। আর আপনারা যারা নতুন আর্টিস্ট আছেন, আপনারা অনুগ্রহ করে ক্লায়েন্ট ধরার কিংবা ক্লায়েন্ট বেসড তৈরি করার জন্য অল্প টাকায় শুরু থেকে সার্ভিস দেবেন না। তাহলে দেখা যাচ্ছে একটা পর্যায়ে যখন আপনার কাজ ভালো হবে, তখন আপনার সেই আগের ক্লায়েন্টই কিন্তু আপনার থেকে আর মেহেন্দি পড়তে চাইবে না, কেননা বলবে হুট করে আপনি কেন প্রাইস বাড়িয়েছেন। তাই চেষ্টা করবেন শুরু থেকেই নিজের স্ট্যান্ডার্ড যতটুকু সম্ভব হাই রাখা যায়। অল্প কাজ করুন, তবে সম্মানের সাথে করুন।